নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 6 এর যদি তোমরা অঙ্ক বইয়ের কোষে দেখি 1.4 অথবা পেজ নাম্বার 35 বার করো, তাহলে সেই 35 নাম্বার পেজে তোমাদের 16, 17, 18 এই তিনটে অঙ্ক তোমাদের ওই পেজে তোমরা দেখতে পাবা। তো আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি 16, 17 এবং 18 এই তিনটে অঙ্ক কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের এই অধ্যায়ের আমি 1 থেকে তোমাদের 15 নাম্বার পর্যন্ত যতগুলি অঙ্ক ছিল প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমি আপডেট অলরেডি দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখনি তারা অঙ্ক ক্লাসগুলি একটু দয়া করে আগে দেখবা। আজকের আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসবো এবার প্রথম যে 16 নাম্বার অঙ্কটি আছে সেই অঙ্কটি আগে আমরা একটু পড়ে নিই, তারপরে আমরা এক এক করে প্রত্যেকটি অঙ্কের সমাধান করার চেষ্টা করব। দেখো 16 নাম্বার কি বলেছে, লং জাম্প প্রতিযোগিতায় সাহিল 182.88 সেন্টিমিটার লাফিয়েছে। একটি লং জাম্প প্রতিযোগিতায় সাহিল 182.88 সেন্টিমিটার লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে 179.25 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে আমাদের বের করতে বলেছে যে সাহিল কত বেশি লাফিয়েছে। এখান থেকে আমাদের বের করতে হবে যে সাহিল অ্যাকচুয়ালি কতটা বেশি লাফিয়েছে। দেখো সাহিল লাফায় 182.88 সেন্টিমিটার এবং মুন্না লাফায় 179.25 সেন্টিমিটার। তার মানে বেশি লাফিয়েছে কে? সাহিল। কতটা বেশি লাফিয়েছে? সাহিলেটার থেকে যদি আমরা মুন্নারটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব যে সাহিল অ্যাকচুয়ালি কতটা বেশি লাফিয়েছে। ওকে, তার মানে অঙ্কটি হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে। দেখো তাহলে আমরা একটু এইভাবে লিখে নিতে পারি যে সাহিল লাফায় বা লাফিয়েছে সাহিল লাফিয়েছে সমান সমান 182.88 সেন্টিমিটার। ওকে, তার নিচে যদি আমরা লিখি যে মুন্না লাফিয়েছে কত? 179.25 সেন্টিমিটার। অতএব সাহিল বেশি লাফিয়েছে কত? 182.88 সেন্টিমিটার থেকে আমাদের বাদ দিতে হবে 179.25 সেন্টিমিটার বাদ দিতে হবে। ওকে, তাহলে এটা যদি আমরা বাদ দিই তাহলে কত আসছে আমাদের? 8 থেকে 5 গেলে 3, 8 থেকে 2 গেলে 6, পয়েন্টের সোজাসুজি পয়েন্ট হবে। এবার 12 থেকে যদি 9 যায় তাহলে আমাদের কত থাকে? 3। হাতে তখন 1 আছে, একটা এখানে অ্যাড হয়ে যাবে, 7 থেকে 8, 8 8 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0। তার মানে আমাদের সাহিল 3.63 সেন্টিমিটার বেশি লাফিয়েছে। আশা করি কোনো সমস্যা নেই তোমাদের 16 নাম্বার অঙ্ক নিয়ে। এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে 16 নাম্বার। ওকে, এটা হচ্ছে 16 নাম্বার অঙ্কের সমাধান। এবার যদি আমরা 17 নাম্বার অঙ্কের সমাধান নিয়ে একটু আসি, দেখো কি আছে বলেছি যে 2.172 এর সাথে কত যোগ করলে 5 পাবো। তার মানে 2.172 এর সাথে এমন একটা সংখ্যা আমাদের যোগ করতে বলেছে, সেই সংখ্যাটা যোগ করলে আমরা 5 পাবো। টোটাল রেজাল্ট হচ্ছে আমরা 5 পাবো। তার মানে এখান থেকে যদি আমরা এই যে 5 আছে, এই 5 থেকে যদি এই সংখ্যাটা যদি বাদ দিয়ে দিই তাহলে অলরেডি সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব, তাই না? তার মানে 5 থেকে আমরা সরাসরি এই সংখ্যাটা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাব যে অ্যাকচুয়ালি কত যোগ করতে হবে। ওকে, দেখো এই টাইপের অঙ্ক তোমাদের এর আগের পার্টে আমি একটা ক্লাসে আপডেট দিয়েছি যে অঙ্কগুলি আরো অনেক পদ্ধতিতে করা যায়, আমি সেখানে একটু আলোচনা করেছি। যাই হোক, আজকে আর অত আলোচনা করবো না, যেহেতু তোমরা ছোট ক্লাস সেহেতু তোমাদের এইভাবে করাটাই বেটার হবে। হ্যাঁ, তার মানে 5 থেকে আমরা সরাসরি এই সংখ্যাটা বাদ দিয়ে দেবো। দেখো কত? 5 থেকে এখানে দেখো দশমিকের পরে 1 2 3টে ঘর আছে, তাহলে আমরা 5 লেখার পর দশমিক নিয়ে 3টে জিরো নিয়ে নিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। ওকে, আর এখানে আছে 2.172 এত। এখন এটা যদি আমরা বিয়োগ করে দিই সরাসরি, শূন্যকে 10 ধরতে হয়, 10 থেকে 2 গেলে 8, হাতে তখন 1 আছে, 8 হয়ে গেল। আবার 10 থেকে 8 গেলে 2, হাতে তখন 1 আছে,
1 1 2, 10 থেকে 2 গেলে 8, পয়েন্টে সোজাসুজি পয়েন্ট, হাতে তখন 1 আছে, 2 এর 1 3, 5 থেকে 3 গেলে 2। তার মানে 2.828 যদি আমরা যোগ করতাম এই সংখ্যাটার সাথে, তাহলে আমরা 5 পেতাম। অতএব 2.828 যোগ করতে হবে, যোগ করতে হবে। ওকে, এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, কোনো সমস্যা নেই। এইবার পরের যে 18 নম্বর অঙ্কটি আছে, দেখো এবার 18 নম্বর অঙ্কে কি বলেছে। এখানে আমরা একটু 18 নম্বর অঙ্কটার সমাধান করি। 4.15 থেকে, দেখো 4.15 থেকে 2.647 বিয়োগ করলে বিয়োগফলের সাথে কত যোগ করলে 10 পাবো। তার মানে কি, আমাদের এই অঙ্কটার মতোই কিন্তু এই অঙ্কটা হচ্ছে, তাই না? খালি আমাদের এখানে একটু ডিফারেন্স কি দিয়ে দিয়েছে, যে প্রথমে এই দুটো সংখ্যা থেকে আমরা আগে বিয়োগ করব। আগে বিয়োগ করে নিই, কত আসে দেখো। 4.15 একটা জিরো নিয়ে নিই, কারণ এই সংখ্যার ক্ষেত্রে 3 ঘর পরে আছে আমাদের। হ্যাঁ, তাহলে এটা আমরা 2.647 যদি আমরা একটু বসাই, এটা যদি আমরা আগে একটা বিয়োগ করি, তাহলে 10 থেকে 7 গেলে 3, হাতে আমার 1, 5 5 মিলে গেলে 0, 11 থেকে 6 গেলে 5, পয়েন্টে সোজাসুজি পয়েন্ট, হাতে আমার 1 আছে, 2 1 3, 4 থেকে 3 গেলে 1, তার মানে 1.503। দেখো এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে আমাদের এত। এখন তো আর এই সংখ্যাগুলো নাই মনে করো, তাহলে এই সংখ্যাটার সাথে কত যোগ করলে 10 পাবো। দেখো এই অঙ্কটা তাই ছিল যে এই সংখ্যার সাথে কত যোগ করলে 5 পাবো। তার মানে এই 10 থেকে এখন আমাদের এই সংখ্যাটা যদি বিয়োগ করি, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এবার আমরা একটু 10.1 2 3টা আছে, আমরা এখানে 3টা জিরো নিয়ে নিই। ওকে, এই সংখ্যা থেকে আমরা 1.503 যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এবার 10 থেকে 3 গেলে 7, হাতে আমার 1, 10 থেকে 1 গেলে 9, হাতে আমার 1 6, 10 থেকে 6 গেলে 4, হাতে আমার 1 1 আর 1 2, এবার 10 থেকে 2 গেলে 8। ওকে, তার মানে এত এবং এত বিয়োগ করলে, মানে এত থেকে এত বিয়োগ করলে বিয়োগ ফলের সাথে, মানে এই সংখ্যার সাথে কত যোগ করতে হবে আমাদের, এত যদি যোগ করি তাহলে আমরা 10 পাবো। অর্থাৎ 10 থেকে এই সংখ্যাটা যদি বাদ দিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এই হচ্ছে তোমাদের 16, 17 এবং 18 নম্বর অঙ্কের সমাধান। আশা করি এই 3টে অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই। তাহলে এই অধ্যায়ে তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। আর 19 নম্বরের তোমাদের মান খুঁজতে বলেছে, সেখানে 19 নম্বরে তোমরা একটু নিজেরা করবা, সেখানে শুধু যোগ আর বিয়োগ করতে বলেছে। অলরেডি তোমাদের সংখ্যাগুলো দেওয়া আছে, পয়েন্টে সোজাসুজি বসে তোমরা একটু যোগ বিয়োগটা করে নিবে। তো এই ক্লাসটা আমি আর আপডেট দিব না, আমি পরবর্তী অধ্যায়ে ক্লাস আপডেট দেওয়া শুরু করব। তাহলে এই লেসনে যতগুলো আছে প্রত্যেকটা অঙ্ক তোমরা একটু প্র্যাকটিস করো। আমি আবার দেখা করছি তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে